বর্তমান সময়ে ছাত্র রাজনীতিতে শিষ্টাচার আসলে কতটুকু দেখতে পাচ্ছেন, বা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা উঠে এসেছে তাদের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার কতটুকু? আলোচনা সমালোচনা থাকবে, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমাকে নিয়ে কেউ যদি আলোচনা না করে, আমাকে কেউ নিয়ে যদি কেউ সমালোচনা না করে, আমার যদি ভুলগুলো না ধরিয়ে দেয়, তাহলে আমার ভুলের সারি বাড়তে থাকবে। আমি তখন সাধারণ মানুষ থেকে আপনার রাক্ষসে পরিণত হয়ে যাব, এবং ওই রাক্ষসকেই মানুষজন প্রেস করবে। এই জিনিসটা আমরা দেখে এসেছি বিগত সময়। কিন্তু তারপরও কোথাও না কোথাও গিয়ে রাজনৈতিক শিষ্টাচার থাকা উচিত না? অবশ্যই বর্তমান সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, মানে আমাদের নতুন যারা রাজনীতিতে এসছে বা যারা রাজনীতি করতে যাচ্ছে, তাদের মধ্যে আসলে রাজনৈতিক শিষ্টাচার আছে? আমি শব্দচয়নের ক্ষেত্রেও যদি বলি, কি মনে হয় আপনার? দেখেন, শিষ্টাচার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমরা বিগত 17 বছর এই একটা ফেসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। সেখানে ভোটাধিকার, মানুষের অধিকার সবকিছু কিন্তু ছিল। এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরাও সেটি করার চেষ্টা করলেও আমরা পদে পদে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে আপনার এই গুপ্ত শিবির এবং এনসিপি সমন্বয়ক যারা আছেন তাদের কাছে। এবং আমি আমাদের ক্যাম্পাস দিয়ে যদি বলি, সেখানে আপনি দেখতে পাবেন যে এখনও জামাত শিবিরে যারা রয়েছেন তারা এখনও মাঝে মাঝে মব সৃষ্টি করার পায়তারা করেন, কিংবা ছাত্রদলকে ট্যাগিং দিয়ে ছাত্রদলকে চাঁদাবাজ বলে তারা সেখানে কিন্তু আপনার না খেলে জিতে যাওয়ার একটা চেষ্টা করে থাকেন। এবং এনসিপির যারা রয়েছেন তারাও কিন্তু আপনার সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা বিগত 18 মাস ধৈর্য দেখিয়েছি, বিগত 17 বছর ধৈর্য দেখিয়েছি, এখনও আমরা ধৈর্যের সহিত সেগুলিকে মোকাবেলা করে যাচ্ছি। আমার মনে হয় কি জানেন, ছাত্রদল পলিটিক্যালি এতিম, ছাত্রদল পলিটিক্যালি একটা দুঃখী সংগঠন। সেখানে আমাদের দুঃখী সংগঠন কেন? এখন তো সরকার কি বলে, আপনাদের দল তো সরকার গঠন করছে, দুঃখী কেন মনে হয়? দেখেন, দুঃখী এই কারণে মনে হয়, এই ছাত্রদল সারা জীবনভর শুধু এই দেশের জন্য, মাটির জন্য, মানুষের জন্য, আপনার সংগঠনের জন্য দিয়ে গেছে, নিয়ে যাওয়ার কোনো ইতিহাস নেই। আপনি আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের দিকে তাকিয়ে দেখেন, ওনাকে কিভাবে বট আক্রমণ করে, ওনাকে কিভাবে প্রত্যেকটা পদে পদে হেনস্থা করার তার চেষ্টা করে, কিন্তু ওনার সর্বোচ্চ ধৈর্য দেখেছেন। আমরা আমাদের ধৈর্য দেখেছি ওনার নির্দেশেই। এবং এই কারণে মনে হয় আমরা দেখেছি যে ছাত্রদল জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমাদের তেজাকুলের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকির তিনি গুম হয়েছেন, এবং তরিকুল ইসলাম জন্টি ওনারাও গুম হয়েছেন। এই যে দিয়ে যাওয়ার ইতিহাস, কিন্তু কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো ইতিহাস নাই রাজনীতিতে। বুঝতে পারলাম, রাজনীতিতে আসলে ব্যক্তি তোষণটা কতটুকু পজিটিভ বা নেগেটিভ? আমরা অনেক সময় দেখেছি যে প্রধানমন্ত্রী, সভাপতি, বড় ভাই, বা কেউ পোস্ট পেলে, কেউ কিছু করলে ফেসবুকে ছবিতে ভরে যেত। এই জিনিসটা কি কোথাও না কোথাও গিয়ে ওই ব্যক্তিকে আসলে নিজেকে সুপেরিয়র ভাবতে সাহায্য করে? বিগত আওয়ামী সরকারের সময় যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন, তার সাথে এই ধরনের ঘটনা ঘটতো। তার আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু তাকে তোষণ করতো বা তাকে একদম মাথার উপরে রাখার চেষ্টা করতো। দেখেন, আমরা কিন্তু সেটা থেকে বেরিয়ে এসেছি। আমরা যেটা বলি যে আমাদের মধ্যে যারা ভালো কাজ করছে, আমরা তাদেরকে হাইলাইট করা বা তাদেরকে তুলে ধরা। যদি আমরা তাদেরকে তুলে না ধরি, আপনার যেই বট আক্রমণ রয়েছে বা এই জামাত শিবির গুপ্ত রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা সময় আমাদের ভালো এবং খারাপ মানে সবকিছুকে একত্রিত করে কিন্তু আপনার প্রেজেন্ট করে জনগণের কাছে। ও আচ্ছা, দ্যাটস হোয়াই ইউ আর সেইং অল দিস থিং। হ্যাঁ, যার কারণে কিন্তু আসলে এদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা তাদের এই নোংরা এটা বুঝতে পারে না, তারা কিন্তু বিভ্রান্ত হন। সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের ছাত্রদলে যারা ভালো কাজ করেছেন সেটাকে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করি বা সামনে নিয়ে আসার চেষ্টা করি। এর ফলে কিন্তু মানুষ আরও জানতে পারবে যে আমাদের ভালো কাজগুলি